এক সময়ের কথা, রাজা উদয়নারায়ণ এক নতুন প্রাসাদ বানিয়েছে। কিন্তু সমস্যা একটাই, রাতে সেখানে থাকলেই মানুষ উধাও হয়ে যায়। লোকেরা বলাবলি করে ওখানে আছে হাড়িচোরা ভূত। মন্ত্রী শান্ত্রী সবাই ভয়ে কাঁপে, কেউ রাতে পাহারা দিতে চায় না। ঠিক তখনই হাজির হল রাজসভার সবচেয়ে অদ্ভুত মানুষ, পাগলা পণ্ডিত। মাথায় ছেঁড়া টুপি, হাতে বাঁশের লাঠি, আর মুখে সবসময় আধখানা হাসি। পাগলা পণ্ডিত বলল, মহারাজ, ভূত দেখলেই মানুষ ভয় পায়, কিন্তু ভূত যদি ভয় পায়? সবাই হেসে উঠল। রাজা বলল, তাহলে আজ রাতেই প্রাসাদে থাকবে তুমি। ভয়ের রাত মাঝরাতে। হুস হুস, হাওয়া ঠান্ডা হয়ে গেল। হঠাৎ একটা কালো ছায়া, চুল এলোমেলো, চোখ জলজল। ভূত গর্জে উঠল, এই, প্রাসাদ ছেড়ে চলে যাও। পাগলা পণ্ডিত কাঁপতে কাঁপতে বলল, বাবা গো, আমি তো ভূতের ভাত রান্না করতে এসেছি। ভূত থমকে গেল। পাগলা পণ্ডিত বলল, কিন্তু সমস্যা একটাই, আজ পূর্ণিমা, ভূত যদি মিথ্যে বলে তার ছায়া মাটিতে পড়ে যায়। এই কথা বলেই সে হঠাৎ প্রদীপ জ্বালাল। দেখা গেল ভূতের ছায়া মাটিতে পড়েছে। ভূত চিৎকার করে উঠল, ধরা পড়ে গেলাম। আসলে সে ভূত নয়, সে ছিল রাজ্যের লোভী সেনাপতি। গোপনে প্রাসাদের ভাণ্ডার লুট করছিল। সকালে রাজা এসে সব শুনে হতবাক সেনাপতি গেল কারাগারে। রাজা বলল, তুমি তো পাগলা নও, তুমি তো ভয়ঙ্কর বুদ্ধিমান। পাগলা পণ্ডিত হেসে বলল, মহারাজ, ভূত সবসময় অন্ধকারে থাকে, আর বুদ্ধি